হ্যালো ফ্রেন্ডস, সুজি শেষেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, কাতলা মহারানি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ 6 পিস। আমি অল্প হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, বেশি হলুদ দিনের মধ্যে। আর নিয়েছি গোটা মশলা, ধনে, গোলমরিচ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর নিয়েছি 8-10টা কাজু আর 2 চামচ মতো পোস্ত। লাগছে এখানটায় আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট 3 টেবিল স্পুন মতো। আর কাজু আর পোস্তটাকে এইভাবে বেটে নিয়েছিলাম। নিয়েছি 3 টেবিল স্পুন মতো টক দই। প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো গোটা মশলাগুলো। আমি ভেজে নিয়েছি এখানে হালকা লাল করে, গুঁড়ো বানিয়ে রেখেছি। আর নিয়েছি কড়ার মধ্যে তেল 3 টেবিল স্পুন মতো। মাছগুলোকে এইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। বেশি লাল করে ভাজবেন না, হালকা লাল হয়ে আসবে তখনই নামিয়ে নেবেন। এটা খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। অল্প একটু কষিয়ে নিয়েছি। এটা বেশি লাল লাল করে কষাবেন না, এটা সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করবেন। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা আমি একটু ফেটিয়ে রেখেছিলাম। সমস্ত মশলাটিকে আমি একটু ভালো করে কষিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার কড়ার মধ্যে দেখুন প্রায় তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো। আমি এখানে পুরো মশলাটা দিইনি, 2 টিস্পুন মতো মশলা দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি লাস্টে দেওয়ার জন্য। সমস্ত মশলাটাকে আমি ভালো করে আবার একটু মিশিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো নুন। নুনটা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মিষ্টি। আমার তেলটা ছেড়ে ছেড়ে এসছে, মশলাটা প্রায় কষা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে কাজু আর পোস্ত পেস্ট করাটা। অল্প একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতো জল। এর মধ্যে আমি বেশি জল অ্যাড করিনি বন্ধুরা, আপনারা অল্প জল অ্যাড করবেন। এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা ভীষণই সুস্বাদু হয়। দেখুন আমার এখানে গ্রেভিটা তৈরি হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি দেওয়ার পর আমি এটাকে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা একদম বিয়ের বাড়ির মতো খেতে, আর খুবই অল্প সময়ের মধ্যে এটা রান্নাটা হয়ে যায় বন্ধুরা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প ভেজে রাখা মশলাটা। আর দিয়েছি এর মধ্যে বেরেস্তা, আমি একটু অল্প করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা সাজানোর জন্য আমি অল্প একটু দিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা এবার রেডি হয়ে এসছে। আমি এটাকে এবার নামিয়ে নেবো। আর দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। আমি কোনো গুঁড়ো লঙ্কার মধ্যে অ্যাড করিনি, আপনারাও গুঁড়ো লঙ্কা অ্যাড করবেন না, কাঁচা লঙ্কা দিয়ে শুধু রান্নাটা করবে। আমি এরপরে এটাকে নামিয়ে নেবো বাটিতে। এবার সার্ভ করে নিয়েছি। এটা খেতে খুব যেমন সুস্বাদু হয়, দেখতেও কত সুন্দর। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে সেটা অবশ্যই আপনারা করে দিতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।